রাজনীতির মাঠে নামছেন সালমান মুক্তাদির। জাতীয় নাগরিক কমিটিতে নাম লিখিয়েছেন তিনি। তবে কি আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব ছেড়ে রাজনীতিতেও ঝড় তুলবেন? রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ৫৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে দেখা গেল তরুণ এই ইউটিউবারের নাম। সালমানের পাশাপাশি সেই তালিকায় দেখা গেল আইনজীবী ও গণমাধ্যম ব্যক্তিত্ব মঞ্জুর আল মতিনের নামও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে সরব হয়েছিলেন দেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় ইউটিউবার সালমান। কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি মডেলিং ও অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন তিনি। শিক্ষার্থীদের পক্ষে কথা বলা ছাড়াও সরাসরি রাজপথে নেমেছিলেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। রাজপথে নেমে শিক্ষার্থী হত্যা এবং সহিংসতার বিরুদ্ধে বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছিলেন। আর আওয়ামী সরকার পতনের পর যাবতীয় সব কর্মকাণ্ডের জন্যই তিনি মানুষের নজর কেড়েছিলেন। এমনকি সব মহলেই প্রশংসিত হয়েছেন এই অভিনেতা। 2012 সালে সালমান দ্য ব্রাউন ফিশ নামে একটি ইউটিউব চ্যানেল চালু করে ইউটিউবে যাত্রা শুরু হয় সালমানের। তারপর কঠোর পরিশ্রম এবং ক্রিয়েটিভ ভিডিও কন্টেন্ট বানিয়ে কয়েক বছরই হয়ে ওঠেন বাংলাদেশের একজন অন্যতম জনপ্রিয় ইউটিউবার। তিনি 2012 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম ভিডিও পোস্ট করেছিলেন। তখন থেকেই নিয়মিত ভিডিও বানিয়ে 2016 সাল নাগাদ সালমান হয়ে ওঠেন বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় ইউটিউবার। সালমান ইউটিউব ছাড়াও অনেকগুলি বাংলাদেশি নাটকে অভিনয় করেছেন। সমগ্র সোশ্যাল মিডিয়া জুড়ে সালমানের একটি বড় ধরনের ফ্যান ফলোয়ার্স রয়েছে। ইউটিউব থেকে তারকা হয়ে ওঠা সালমান মুক্তাদির বেশিরভাগ সময়ে আলোচনায় থেকেছেন নিজের একাধিক প্রেমের গুঞ্জন নিয়ে। তবে গত বছরের 30 এপ্রিল দিশাকে বিয়ে করে নতুন জীবনে পা দেন তিনি।